40 দিনের আগে বাইয়া মরণের নিশানি ওই কবরে নিয়া যাবে চোখে দিয়া আন্দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কথা বলবেন ঠিক না আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি তখন আমার মনা বাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কথা বলবেন ঠিক না আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহু আকবার বলেন কোন ব্যক্তি মৃত্যুর 40 দিন আগে আল্লাহ পাকের কুদরতি লিস্টিতে প্রত্যেকের লিস্টি থাকে প্রত্যেকটা প্রাণীর লিস্টি আল্লাহ পাকের কুদরতি লিস্টিতে নাম উল্লেখ করা আছে 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে ওই লিস্টি থেকে নামটা মালাকুল মউতের সামনে পড়ে যায় আল্লাহু আকবার বলেন অথচ সেই ব্যক্তি 40 দিনের ভিতরে ব্যবসা করে গাড়ি চালায় বাড়িঘর পরিচর্যা করে এবং সন্তান স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করে ওই সময়ও অনেকে আল্লাহর ইবাদত ছেড়ে দেয় এমন সমাজে লোক আছে কি নাই মৃত্যুর একদিন আগেও নামাজ ছেড়ে দিয়েছে মৃত্যুর একদিন আগেও অন্যায় কাজে লিপ্ত হয়েছে সব প্রাণীর লিস্টি আছে তবে মানুষের মৃত্যুর 40 দিন আগে লিস্টিটা মালাকুল মউতের সামনে আসিয়া পড়ে যায় মালাকুল মউত ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট ফেরেশতাকে পাঠিয়ে দেয় হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে পাঠিয়ে দেয় যাও অমুকের রূহ আল্লাহর হুকুমে কবজা করে নিয়ে আসো এই মুহূর্তে কার লিস্টিটা আল্লাহর কুদরতি লিস্টি থেকে পড়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে পড়ে আছে আমরা কেউই জানি না কথা বলবেন ঠিক কিনা কেউই যেহেতু জানি না কার লিস্টি পড়ে গেছে মৃত্যুর লিস্টি এই হিসাবে প্রত্যেকের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম দোকানদার ভাই দোকান বন্ধ করেন হে ব্যবসায়ী ভাই দোকান বন্ধ করেন হে গাড়িওয়ালা গাড়ি বন্ধ করেন হে ঘুরনেওয়ালা ঘোরা ফিরা বন্ধ করে এই মাহফিলের মজলিসে এসে যান কারণ আপনিও জানেন না আমিও জানি না আপনার আমার মৃত্যুর লিস্টিটা পড়ে গেছে না এখনো আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তবে কতদিন মৃত্যুর বাকি আছে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহ ডাক দিয়া বলতেছেন ওহো মুসলমান বান্দা ও মুসলমান বান্দি প্রত্যেকের প্রাণ একদিন নিঃশেষ হয়ে যাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ পাক অন্যত্র আয়াতে বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহু আকবার তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে আল্লাহ পাক বলতেছেন মৃত্যু যখন হয়ে যাবে ইলাইহি রাজিউন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে কথা বলবে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
সুতরাং যেই ব্যক্তি তার রবের সঙ্গে মৃত্যুর পর দেখা করতে চায় ফালিয়া আমাল আমালাং সলিহা, সুতরাং সে যেন নেক আমল করে। মাহফিলে আসা নেক আমল, মসজিদে আজান শুনিয়ে যাওয়া নেক আমল, মানুষকে দান সদকা করা নেক আমল। এই মাহফিল সাজানোর জন্য যারা কষ্ট করলেন তারাও নেক আমল করলেন। এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার পর যারা উপস্থিত হয়ে বসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলেন। আল্লাহ পাক আপনাকে এর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলেন। জীবনে যত অন্যায় করলেন, ছোট করলেন, বড় করলেন, কবিরা গুনাহ করলেন, সগীরা গুনাহ করলেন, শিরকি বেদাতি কুফরি গুনাহ করলেন, রব্বে কারিম গফফার নামের উসিলায় এই মাহফিলে আসার কারণে মাফ করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, জানিয়া গুনাহ করছেন না জানিয়া গুনাহ করেছেন, কার নামটা বদকারের লিস্টির ভিতরে আছে আপনিও জানেন না, আমিও জানি না। যারা নেককার তারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসছে, যারা বদকার তারা বাহিরে আছে। অতএব যারা নেককার হইতে চান মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যান, কারণ পৃথিবীতে তিনটা জায়গাকে মহান আল্লাহ তাআলা রিয়াজুম মিনাল জান্নাহ হাদিসে পাকের ভিতরে আসছে। পৃথিবীতে তিনটা জায়গাকে রিয়াজুম মিনাল জান্নাহ জান্নাতের বাগান ঘোষণা করেছেন। এক নম্বর মসজিদ হলো জান্নাতের বাগান, দুই নম্বর হেলাকু জিকির, এই জিকিরের মজমা মাহফিলের মজমাটা হলো জান্নাতের একটা বাগান। আর একটি হলো মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই মদিনায় রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে হাজিরা 2 রাকাত নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীতে তিনটি জায়গা হলো জান্নাতের বাগান। যেই ব্যক্তির লিস্টিটা জান্নাতের ভিতরে আছে সেই ব্যক্তি এই বাগানে আসবে। যেই ব্যক্তির লিস্টিটা জাহান্নামের ভিতরে আছে সেই ব্যক্তি মদ, আড্ডা, জুয়া, গীবাত, শিকায়েতে থাকবে। কথা বলবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ফামান কানা, যেই ব্যক্তি ফাআম্মা মান কানা মিন আহলি সাআদা, সৌভাগ্যশীল জান্নাতি, ফাসাইয়াসসারু লিআমালি সাআদা, তার জন্য নেকের কাজ করা সহজ, এই মাহফিলে আসিয়া বসা সহজ, এই মাহফিলে আসিয়া মুনাজাত করা সহজ। যেই ব্যক্তি জান্নাতি তার জন্য এই জান্নাতের মজমায় আসা সহজ। ফাআম্মা মান কানা মিন আহলি সাআদাতি ফাসাইয়াসসারু লিআমালি সাআদাতি ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাওয়াতি, যেই ব্যক্তি জাহান্নামী দুর্ভাগ্যা তার জন্য জাহান্নামের কাজ করা সহজ। এক গ্রুপ মানুষ আছে যেখানেই থাকুক ওয়াজ শোনার জন্য পাগল পারা হয়ে যায়, কারণ জান্নাতি মানুষগুলা জান্নাতে আসে আর জাহান্নামী মানুষগুলা জুয়াড্ডা মদের কারখানায় থাকে। কথা বলবেন। অতএব আপনারা যারা জান্নাতি হবেন তারা মসজিদে ডাক দিলে আজান শুনিয়া যাবেন। যারা জান্নাতি হবেন তারা এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। যারা জান্নাতি হবে তারা জিকির করবে, যারা জান্নাতি হবে তারা সালাম দিবে, যারা জান্নাতি হবে তারা নেক আমলে শরীক হবে। কারণ আমল সে বনতি হয় জান্নাত और জাহান্নাম भी। বান্দা নেক আমল করবে তার জন্য জান্নাত মিলবে, বান্দা গুনার কাজ করবে তার জন্য জাহান্নাম মিলবে। অতএব যারা উপস্থিত হইলেন, আল্লাহর নবী বলেন হাফাত হুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, নাজালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসের ভিতরে যারা আসলেন বসলেন তাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল হইতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবী বললেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন? রহমতের নবী কপালে হাত দিয়া বললেন আয়েশা শোনো, আমি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রহমত দিয়া ডাকিয়া না নিবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ ও আল্লাহর জান্নাতে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি
আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে এই মাহফিলের প্যান্ডেলে আনিয়া রহমতের ভিতরে ঢুকায়া দেয়। আল্লাহ যাকে ইচ্ছা করে মসজিদে নেয়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দিয়া কোরআন শরীফ পড়ায়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দিয়া সালাম দেওয়ায়। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে নেকের কাজ করার তৌফিক দেয়। আল্লাহর যদি রহমত না হয় তাহলে কেউই জান্নাতে যেতে পারবেন না। অতএব বান্দা যারা আসছেন তারা মজবুত সহকারে বসেন, যারা বাহিরে আছেন তারাও ভিতরে চলে আসেন। বলেন আল্লাহর রহমত কে কে চান একটু হাতটা দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত উঠাইলো এই হাত দুইটা দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিও। আল্লাহ যারা মুখ দিয়া আমিন বললো এই মুখ দিয়া হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যারা হাত দুইটা উঠাইলো এই হাত দুইটাকে তুমি জাহান্নামে দিও না, জোরে বলবেন আমিন। সম্মানিত উপস্থিতি, হাতটা লাড়া দিয়া বলেন আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন? যারা বাহিরে আছেন তারাও আল্লাহকে খুশি করার জন্য আসেন। এই মিছে দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে রে যুবক। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। জান্নাতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। এই দুনিয়া থেকে জান্নাতকে যারা কামাই করে যাইতে চান তারাই একটা তাকবীর দিয়া শয়তানকে দূর করেন। লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, শোনেন শোনেন সাভারবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় মদিনার ভালোবাসা তাই, ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই, ঠিক কিনা? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। আমরা সবাই কোরআন নিয়া জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবেন, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহে তাকবীর। ও মুসলমান যুবক বৃদ্ধ কেহ বাহিরে থাকিও না রে যুবক। মাহফিলের মাঠটা কানায় কানায় ভরা ছাই। মাওলানা আব্দুল শাকুর জিন হুজুরের মাহফিল এটা যেমন তেমন মাহফিল না। হাজার হাজার মানুষ যার মাধ্যমে উপকৃত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই বসো, ভাই কেহ তারা তোরা বাহিরে থাকবি না রে ভাই, ভিতরে আসিয়া যাও, বসে যাও। আল্লাহ মাফ করে দেন। বলেন এই মজলিসে আসার বসার তৌফিক দিবে কে? যাকে তৌফিক না দিবে সে আসবে না। অতএব ভিতরে বসে যান। কার কোন সময় মৃত্যু হয়ে যায় রে যুবক তুমি জানো না? বহু যুবক গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। বহু মানুষ হঠাৎ করিয়া স্ট্রোক করিয়া মৃত্যুবরণ করতেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে যুবক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আমার প্রাণ আছে, আমার মৃত্যু হবে। আপনার প্রাণ আছে, আপনার মৃত্যু হবে। আম্মু জাহান, আপনার প্রাণ আছে, আপনার মৃত্যু হবে। ও বোন, তোমার প্রাণ আছে, তোমার মৃত্যু হবে। তবে চিন্তা করো কবরে তোমার কি উপায় হবে। প্রতি বছর দেখবেন আদমশুমারি হয়। আদমশুমারি মানুষের গণনা হয়, মানুষের বিভিন্ন জায়গায় গণনা হয়। আল্লাহর গোলাম বহু দূরে রওনা দিলেন সফর অবস্থায়। কবরস্থানে আসিয়া দেখেন দুইটা লোক দাঁড়াইয়া রইল। জিজ্ঞাসা করলো তোমরা কে? বললেন আমরা আদমশুমারি করি, মানুষ গণনা করি। পৃথিবীতে কতজন মানুষ আসছে তা আমরা গণনা করিয়া লিস্টি করি। বললেন আমরা নেককারের লিস্টি রেখি এক খাতায়, আর বদকার লিস্টি লেখি আর এক খাতায়। বললেন আল্লাহর গোলাম তোমাদের লিস্টির ভিতরে দেখো বদকারের লিস্টির ভিতরে আমার নামটা আছে কিনা। মালিক বিন দিনার যখন বললেন ওই আল্লাহর গোলাম দুইজনে নে বদকারের লিস্টি খুলিয়া দেখে, ওই বদকারের লিস্টির ভিতরে তার নাম নাই। আল্লাহু আকবার বলেন।
এখন আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছেন, নেককারের লিস্টের ভিতরে দেখো আমার নামটা আসেনি। নেককারের লিস্টে খুলিয়া দেখলেন নেককারের লিস্টের ভিতরে তার নাম, যার নেককার লিস্টে নাম হয়ে গেছে সে এই মাহফিলে বসে আস থাকবে। কথা কয় না। যারা রাস্তায় আছেন, দাঁড়ায় রইছেন, নেককারের লিস্টিতে যদি নামটা উঠাইতে চান এই মজলিসে আসিয়া যান, বসিয়া যান। আল্লাহ প্যারালাইসিস দিয়া হাসপাতালে শোয়াইতে পারতো, আল্লাহ অন্ধ বানাইয়া ভিক্ষা করাইতে পারতো, আল্লাহ পাক প্যারালাইসিস দিয়া ঘরে শোয়া রাখতে পারতো রে যুবক। ও সাভারের মুরব্বী বাবাজি, আল্লাহ অন্ধ বানায় নাই, পাগল বানায় নাই, আল্লাহ পাক ব্রেন খারাপ করে দেয় নাই। আসেন একটু বসেন, আল্লাহর মহাব্বতে অন্তরটা নরম করিয়া দেন। শিশু যখন কান্না দেয় তার মা দুধ দেয় না, কানতে কানতে যখন টার্গা দেয় মা দৌড় দিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ দেয়। কথা বলেন। ও বান্দা, জানিয়া না জানিয়া আপনি আমি অনেক অন্যায় করছি, গুনাহ করছি। আজকে যদি চোখের পানি ফালাইতে ফালাইতে দাড়ি বিজিয়া যদি বুকের ভিতরে ফালাইতে পারেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করবে, আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা মাফ করবে, আল্লাহ পাক কবরের আযাব মাফ করবে। ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের আযাব থেকে মাফ করিয়া দিবে যারা চোখের পানি ফালাইয়া জাহান্নামের ভয়ে কানবে, যারা চোখের পানি ফালাইয়া কবরের ভয়ে কানবে। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিৎকার কান্না শুরু করে দিলেন। রহমতের নবী ঘরে যাইয়া বলতেছেন, খাদিজা গো তুমি কান্দো কেন? বললেন, জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্দি, ওই কবরের কথা স্মরণ করিয়া কান্না করতেছি। আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদতেছি, কবরের কথা স্মরণ করিয়া কাঁদতেছি। নবীর স্ত্রী হইয়া যদি জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদতে পারে, নবীর স্ত্রী হইয়া যদি ওই কবরের কথা স্মরণ করিয়া কাঁদতে পারে, তাহলে আমাদের কি অবস্থা গো? এই দুনিয়ায় এখন কান্না নাই, শুধু হাসি আর হাসি। টিকটকের মাধ্যমে হাসে। কথা কন। মোবাইল দেখে আর টিকটক করেন, দেখিয়া হাসের যুবক। ওই যে টিকটক করতো আল আমিন ভাই, সেই আল আমিন ভাই আগুনের ভিতরে আগুন দিয়ে একটা টিকটক করেছিল, তার শরীর পুড়িয়া গিয়েছিল। টিকটক করনেওয়ালা আল আমিন ভাই বলতেছেন, আল্লাহর কি রহমত, আমার দাড়িগুলা ফোরে নাই। মারহাবা কইতে, আমার দাড়ি ফোরে নাই, রসুলের সুন্নত পরে নাই রে যুবক। ও মুরব্বী বাবাজি, দাড়িগুলা পরে নাই। তার কথাটা আমার কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আমিন টিকটক করলো, তার দাড়ি ফুললো না। ওই জাহান্নামের আগুন এমন কঠিন হবে, তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন অন্তর পর্যন্ত পৌঁছিয়া যাইবে। ওই জাহান্নামের ভয়ে অন্তর নরম করিয়া দেন, ওই কবরের ভয়ে অন্তর নরম করিয়া দেন। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে জান্নাতি হওয়ার জন্য, পরিবারকে জান্নাতে নেওয়ার জন্য 10টি আমল আমি আপনাদেরকে জান্নাত দিয়ে যাব। মানুষ নিজেও জান্নাতে যাইতে চায়, পরিবার পরিজনকেও জান্নাতে নিতে চায়, কারণ সুখে থাকার জন্য ব্যবসায়ী করে, ব্যবসায়িক ব্যবসা করে, গাড়ি চালক গাড়ি চালায়, পরিবার পরিজন নিয়া লেবারি করে, পরিবার পরিজন নিয়া দুনিয়ার বুকে কিছু খাদ্য সংগ্রহ করার জন্য এবং বাঁচার জন্য। জোরে বলবেন কথা ঠিক কিনা? অতএব জান্নাতে যাওয়ার জন্য 10টি আমল আজকে আপনাদেরকে দিয়ে যাব। শুধু একাই জান্নাতে গেলে হবে না, পরিবারজন সহকারে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক বলতেছেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ও আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দুনিয়ার আগুন হলো যেই আগুন, এই আগুনের উপর কেউ 5 সেকেন্ড হাত রাখতে পারবে না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি, দুনিয়ার আগুনও থাকবে, 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুনে যখন ওই ঢাকার ভিতরে যখন আজকে আগুন লাগিয়া গেল, নেড়ে দেখলাম বিশাল বিল্ডিং এর ভিতরে আগুন ধরিয়া গেল, মানুষ আগুনে পড়তে চায় না। ওই আমিনা প্লাজায় যখন আগুন ধরিয়া গেল, ওই বিল্ডিং থেকে লাফ দিয়া মানুষ পাকার উপর মারা যায়, কিন্তু আগুনে ফুরিয়া মরতে চায় না রে ভাই।
নাই। আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে 99টা সাপ আসিয়া যাইবে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন গোলাইয়া যাইবে। ওই কবরের ভিতরে যখন নাফরমান ঢুকিয়া যাইবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে ঢুকিয়া যাইবে। ওই কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করা লাগবে। এই যুবক, তুমি তো যুবক মানুষ মনে করতেছো তোমার মৃত্যু হবে না। না না যুবক, এই কথা ভাবিও না। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলা দালান ঘর, কোন দিন জানি আজ রাইলাইসা গো সবই করবে পরে, জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ববে গো ডাকলি না মাওলা রে, কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দিগি ওরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলবেন ঠিক কিনা? ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলা দুলায় রে, বেলা চাহিরে ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দিগি ওরে। কথা বলবেন ঠিক কিনা? ওই কবর সাপ বিছুর ঘর, ওই কবর পোকামাকড়ের ঘর, ওই ঘরে সাথী নাই বাতি নাই। আজকে মারা গেলে এই রাতের ভিতরে জানাজা নামাজ পড়াইয়া এই 5 তলার বিল্ডিং এর মালিককে কবরে শোয়া দিবে। কথা বলবেন না? আজকে মারা গেলে বড় ব্যবসায়ীকে কবরে রাখিয়া দিবে রে ব্যবসায়ী ভাই। যাদের জন্য করলা কামাই তারা তোমার জন্য একটা বিছনা দিবে না। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কি যে হুফায় হবে আমার কবরে। বলেন ওই কবরের কথা স্মরণ করণ দরকার আছে কি নাই? সাহাবায়ে কেরাম কবর দেখিয়া কান্না করত। হযরতে ওসমান গনি কবর দেখিয়া শুধু কান্না করত। সাহাবীরা বললেন, ওসমান আপনি জাহান্নামের কথা শুনিয়া এত কান্না করেন না, কবর দেখিয়া যত কান্না করেন। বললেন পরকালের 5টা ঘাটি, ওই 5টা ঘাটির ভিতরে মৃত্যুর পরে প্রথম হলো কবর। বলেন নাম কি? ওই কবরে আমার কি অবস্থা হবে আমার ওসমানের জানা নাই। এই কারণে আমি কবর দেখিয়া কান্না করি। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই বিল্ডিং এর বহু বাড়িওয়ালা অন্ধকার কবরে শুইয়া রইল। ওই অন্ধকার কবর সাপ বিছুর ঘর, ওই অন্ধকার কবর পোকামাকড়ের ঘর। ওই কবরে কিভাবে থাকবা যুবক ও মুরব্বী? অন্ধকার কবরে কিভাবে থাকবেন সেই চিন্তা নাই। আজকে মৃত্যুর কথাটা, কবরের কথাটা, জাহান্নামের কথা আলোচনা করিয়া অন্তর নরম করিয়া দিয়া যায়। কারণ অন্তর যতদিন পর্যন্ত নরম না হবে ওই অন্তর দিয়া নামাজ পড়তে মন চাইবে না, ওই অন্তর দিয়া কোরআন পড়তে মন চাইবে না, ওই অন্তর দিয়া জিকির করতে মন চাইবে না। ওই মুখ দিয়া, যেই মুখে জিকির না থাকবে ওই মুখ দিয়া সালাম দিতে মন চাইবে না। যেই অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত না থাকবে ওই অন্তরওয়ালা মানুষটা মা ফেলে আসতে মন চাইবে না। জোরে বলবেন কথা ঠিক কিনা? ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে যুবক, নিঃশ্বাসের বিশ্বাস করিও না,
কত যুবক হঠাৎ করিয়া সোশ্যাল মিডিয়া পাওয়া যায় মৃত্যুর সংবাদ, প্রতিদিন অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার সংবাদে মৃত্যু, যুবক মারা যাইতেছে। এ যুবক আসো বসো, অন্তরটাকে নরম করিয়া দাও। আর কতদিন পাগলামি করবি রে যুবক, ও মুরব্বি, আর কতদিন দুনিয়ার স্বাদ ভোগ করবেন? দেখতে না দেখতে জীবনটা শেষ হইয়া যাবে। কথা বলবেন ঠিক না? তোমার মরণ হলে কাফন দাফন 4 তাকবীরে শেষ বিদায়। তোমার মরণ হলে কাফন দাফন 4 তাকবীরে শেষ বিদায়। মাটির ঘরে কার অধীনে থাকবে তুমি সর্বদাই। কথা বলবেন ঠিক না? পরের উপর জুলুম করে করছো কত আরাম, অন্যায় আসে জানতে তুমি কোনটা হালাল হারাম। সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে, কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে রে? কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে? লিল্লাহে তাকবীর। বলেন মৃত্যু হয়ে গেলে কাফন দাফন হবে কিনা? আত্মীয় স্বজন আসিয়া লাশটা দেখবে, এলাকার ঘরের মানুষেরা সবাই ব্যস্ত থাকবে। আত্মীয় স্বজন আপনার আমার জন্য কবর খনন করবে, আপনার আমার জন্য বাঁশ কাটার জন্য এক গ্রুপ বাগানে চলিয়া যাইবে, আপনার আমার জন্য সাদা কাপড় নিয়ে আসার জন্য বাজারে চলিয়া যাইবে। আম্মু জান, যেই ঘরে এসেছেন লাল কাপড় পরিয়া, ওই ঘর থেকে একদিন 5 পিস সাদা কাপড় পরাইয়া আপনাকে শেষ বিদায়ের খাটে সরাইবে। যেই শেষ বিদায়ের খাটটা হলো মসজিদের বারিন্দায়, ওই খাটে ওঠার আগে অন্তর নরম করিয়া দেন। আম্মু জান, যেই ঘরে আসছেন বউ সাজিয়া, ওই ঘর থেকে আপনাকে সাদা কাপড় পরিয়া ওই অন্ধকারের কবরের যাত্রী হইয়া কবরে শুয়ে থাকা লাগবে। কি যে উপায় হবে অন্ধকার কবরে আপনি জানেন না, আমিও জানি না। কবর কথা স্মরণ করিয়া অন্তর নরম করিয়া দেন। যেই জায়গা নেশা থাকে ওই জায়গায় বৃষ্টি হইলে পানি গোলায়া থাকে। যেই ব্যক্তির অন্তরটা নরম, ওই ব্যক্তি মা মৃত্যু মা আব্বার কথা শুনিয়া কান্না করে। যেই ব্যক্তির অন্তর নরম কবরের কথা শুনিয়া কান্না করে। যেই ব্যক্তির অন্তর নরম সে জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্না করে, কারণ জাহান্নাম বড় কঠিন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই দুনিয়াতে যারা আল্লাহর কথা শুনলো, নবীদের কথা শুনলো, যারা আলেম ওলামাদের কথা শুনলো, তারা শুনিয়া বলল আমরা বিবেক কেন খাটাইলাম না? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, বললেন যদি আমরা বিবেক খাটাইতাম, তাদের কথা শুনতাম, আও নাকিলু, অথবা বিবেক খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। যারা আলেমের কথা শুনবে না, যারা হুজুরদের কথা মানবে না, তারা একদিন আফসোস করবে আর সাঈর নামে জাহান্নামের অধিবাসী হওয়ার সময় বলবে, কেন আমরা হুজুরদের কথা শুনলাম না, কেন আমরা ওয়াজে গেলাম না, মনে যা চাইলো তাই করলাম। এ যুবক মুরব্বী, মনে যা চায় তা করবেন না, কারণ এই মনটাকে আপনি জেলখানা বানিয়া দেন। নফসের আবাকে দরজান দাকুনি হারসে ফরমায়াত খেলাফে আকুনি। মন চায় রাস্তায় ঘুরতে, মন চায় বাড়িতে যাইয়া ঘুমাইতে, মন চায় ব্যবসায়ী দোকানটা খুলিয়া বসিয়া থাকতে। আপনি মনের বিরুদ্ধে করিয়া মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন, বসেন, সবাই অন্তর নরম করিয়া আজকে কবরের কথা স্মরণ করিয়া কান্না দেই, ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া কান্না দেই। ওই আব্বা আম্মা মৃত্যু হয়ে গেল, তাদের কথা স্মরণ করিয়া কান্না দেই। আমরা সকলে কানবো, কান্না করব কেন? ওই পরকালে শান্তিতে থাকার জন্য। দুনিয়ার আগুন নিবাইতে হইলে পানি লাগে, আর অন্ধকার কবরে যদি আগুন আসিয়া যায়, যারা কবরের ভয়ে চোখের পানি ফালাইবে, আল্লাহর রহমতে তাদেরকে জাহান্নাম থেকে মহান আল্লাহ মুক্তি দিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই যায় নবীজির বাহারি, আমার যাওয়া হইল না। নবীর দেখা না পাইলে
আমি অদম বাজব না, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবীর দেখা না পাইলে, নবীর দেখা না পাইলে আমি অদম বাজব না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলুন সবাই যায়